নমস্কার, আমি অঙ্কিতা ঘোষ। সকলকে এমএস সলিউশনের তরফ থেকে জানাই স্বাগত। এমএস সলিউশন এমন একটি প্রতিষ্ঠান যেখানে সকলকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। আমরা যে কোর্স নিয়ে আজকে আলোচনা করছি সেই কোর্সের নাম হচ্ছে বিউটিশিয়ান কোর্স। আজকের টপিক হচ্ছে থ্রেডিং। থ্রেডিং আমরা করতে গেলে থ্রেডিং এর ইতিহাস জানতে হবে, থ্রেডিং কিভাবে করবো, থ্রেডিং কত প্রকারের হয় আর কি করতে লাগে, থ্রেডিং কিভাবে করবো সেই নিয়ে আজকে আলোচনা করবো। থ্রেডিং করার আগে জানতে হবে থ্রেডিং কত প্রকারের হয়। একটা হচ্ছে পার্মানেন্ট থ্রেডিং, একটা হচ্ছে টেম্পোরারি থ্রেডিং। থ্রেডিং এবার আসবো থ্রেডিং কোথায় কোথায় হয়। থ্রেডিং হয় গালে, কপালে, ঠোঁটের সাইডে, কানের সাইডে এবং সারা মুখে। থ্রেডিং করতে আগে জানতে হবে বিভিন্ন রকমের ভ্রু শেপ লাগে, কাস্টমারের নানান রকমের ভ্রু শেপ থাকে, সেই অনুযায়ী আমরা থ্রেডিং করবো। তাহলে আগে জানতে হবে থ্রেডিং কত প্রকারের হয়। 1 নম্বর হচ্ছে রাউন্ড শেপ, যেটা হচ্ছে গোলাপ। 2 নম্বর হচ্ছে ফ্ল্যাট শেপ, যেটা হচ্ছে সমান আকৃতি। 3 নম্বর হচ্ছে আর্কেড শেপ, যেটা হচ্ছে খিলন আকৃতি। স্বাভাবিক বশত এই শেপটাই সবাই করে। 4 নম্বর হচ্ছে অ্যাঙ্গুলার শেপ, আর লাস্ট হচ্ছে এজ শেপ, যেটা স্বাভাবিক সম্মত কেউ করে। থ্রেডিং করার জন্য আমাদের কিছু সামগ্রীর দরকার হয়। সেখানে ফার্স্টেই আমাদের লাগবে থ্রেডিং করার সুতো, কটন থ্রেড, যেটা হচ্ছে 40 নম্বর গেটের আমরা ব্যবহার করব। 2 হচ্ছে হ্যান্ড মিরর, হাত আয়না। 3 নম্বর হচ্ছে সিজার, কাঁচি। আর প্লাস্টিকের ছোট বাটি, যেখানে আমরা পাউডার রাখতে সাহায্য হবে এখানে, আর তুলো লাগবে। আর আছে গোলাপ জল বা টোনার বা অ্যাস্টেঞ্জার। এই অ্যাস্টেঞ্জার ব্যবহার করার ফলে যাদের ছোট ছোট র্যাশ বেরায় তাদের ক্ষেত্রে অ্যাস্টেঞ্জার দিয়ে মাসাজ করে দিলে লাস্টে খুব উপকার পাওয়া যাবে, এর কোনো সাইড এফেক্ট হবে না। আর যদি চাকচাক গোল মতো বেরায়, যাদের সেনসিটিভ স্কিন, তাদের ক্ষেত্রে একটু বরফ লাগিয়ে মাসাজ করে দিলে ঠিক হয়ে যায়। এটার কোনো বাড়াবাড়ি কিছু দরকার নেই। থ্রেডিং করতে আমরা পাউডার আগে এটা লাগানোর ফলে লোমটা বোঝা যায় আর ব্যথাটা কম হয়। এরপরে নেব কটন থ্রেড, 40 নম্বর। থ্রেডের সুতোটা কিভাবে ধরবে? ফার্স্ট অ্যাঙ্গেলটা নিয়ে দাঁতের মধ্যে ছিটকে, তারপর সুতোর বাঁ দিকে 2 আঙুল দিয়ে টেনে ধরবো, উল্টো এর শেপ হবে। তারপর নিচের 2 আঙুল দিয়ে নিচ দিক দিয়ে 2-3 বার করে রাউন্ড নিয়ে নেবো, নিয়ে বুড়ো আঙুলটা নিচে আর 2টো আঙুল ওপরে টান করে রাখবো। আর এটা ছোট্ট মনে রাখতে মানে ফাঁকা থাকবে, এখান থেকে আমাদের থ্রেডটা হবে। আর এই বাঁ হাতে 2টো আঙুল দিয়ে গুটিয়ে আমরা এখানে বুড়ো আঙুলটা রাখবো, ঠিক এই অ্যাঙ্গেলটা হবে। নিয়ে আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবো আমরা কোন অ্যাঙ্গেলের শেপটা করবো। এখানে আর্কেড পদ্ধতিতে শেপটা হবে। আর ফার্স্টে মনে রাখতে হবে সবসময় যে ক্লায়েন্টকে বলতে হবে টেনে ধরে রাখবে, নাহলে কেটে যাবে। এইভাবে আমরা কাটবো, সামনে বসাবো, দিয়ে বাইরের লোমগুলো নিয়ে টানবো। এটা দাগ করে নিচ্ছি, দেখুন বোঝা যাচ্ছে। টেনে ধরো, না টানলেই কেটে যাবে। এইভাবে চোখের উপর লোমগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো। এই একই পদ্ধতিতে লোমগুলো একটু একটু করে বুড়ো আঙুলটা দিয়ে ভুজে দেবো যাতে একটু কম দামে। প্রেশার দিলে সুতো ছিঁড়ে যাবে। আবার একই প্রসেসে আমরা সুতোটাকে আটকে নেব। এবার ওকে জিজ্ঞেস করতে হবে সে নিচে মোটা রাখছে নাকি কম রাখছে। যদি সে মোটা রাখে তাহলে মোটা রাখবো, নাহলে আরও 2-3টে লেয়ার উঠবে, যেহেতু এটা বুকটা মোটা আছে।
একটা দুটো লোমগুলো উঠে থাকবে। ব্যাস, আমরা এই অবধি রাখবো। আর উপরে লোম উঠানোর সময় সেম মনে ধরো। আর এই শেপটা করার সময় এখানের চামড়াটা নরম থাকে, সেক্ষেত্রে এখানে টান টান করে ধরতে বলবো, তার আগে ছাড়া কাটবো না। এটা হয়ে গেল। তারপরে সিজার যেগুলো এক্সট্রা লোম দেবো, যেগুলো এক্সট্রা লোম আছে সেগুলো আমরা এইভাবে কেটে দেবো এই সিটটা অনুযায়ী। এটা চিরুন দিয়ে করলেও হয়, হাত দিয়ে টেনে টেনে দিলেও হয়। লোমগুলো বুঝতেই পারবে লম্বা লম্বা। হবে সেম পদ্ধতিতে আগে পাউডার লাগাবো, আর বাঁদিকে করার সময় সবসময় উল্টো দিকে পেছন দিক দিয়ে করবো। ডান দিকে যেমন সামনের দিক থেকে হয়েছে, বাঁদিক করার সময় পেছন দিকে। ঠিক একই পদ্ধতিতে আমরা সুতোটা আগে ঠিক করে নেব, নিয়ে ক্লায়েন্টকে বলতে হবে দু হাত দিয়ে শক্ত করে ধরে রাখার জন্য। একটু দিকে শোনো, আগে জায়গা মতো ঠিকঠাক না বসলে ধরবে না। আর বাঁ হাতে করতে গেলে সবারই একটু অসুবিধা হয়, এটা আদার্স সবারই হবে, কিন্তু একই পদ্ধতিতে শেপটা ঠিক রাখতে হবে। আর যদি ভুরুতে লোম না আটকায় তাহলে আমরা এরকম করে করে উঠিয়ে নেবো ভুরুটাকে, নিয়ে এবার আটকাবো। যতক্ষণ না আটকাবে ততক্ষণ এদিক ওদিক ওঠালে লোমটা ফাঁকা হয়ে যাবে। এই যেখানে একটা দুটো লোম এক্সট্রা আছে, সেম পদ্ধতিতে এখানেও তাই একটুখানি উঁচু করে নেবো আমি, লোমটাকে বাঁধাবো আমি, মানে ছোটো ছোটো লোমে সমস্যা হবে।
নিচটা আমাদের কমপ্লিট। এবার আমরা করবো ওপরেরটা। লোম মোটা, যাদের লোম মোটা তাদের কিন্তু সুতোতে করতে গেলে এটা কাটবে, কাটলে মানে কোনো সমস্যা নেই। এবার করবো আমরা ওপরেরটাও একই পদ্ধতিতে। ধরো এখানটায় ধরো, এখানে ভি অ্যাঙ্গেল আমাদের যেন থাকে, আর দুটো বুড়ো সবারই দু রকমের হয়, এটাও মাথায় রাখতে হবে। এবার আছে এক্সট্রা মাঝখানের লোম। আগে জিজ্ঞেস করে নিতে হবে সে মাঝখানটা রাখতে চায় কি রাখতে চায় না। তো রাখতে চায় না, সেক্ষেত্রে তুলবো আমরা এই লম্বা লম্বা জিনিসটাকে আমরা রাখবো এখানে, ধরবো 90° অ্যাঙ্গেলে। এবার একই প্রসেসে লোমগুলো আমরা উঠিয়ে নেব, যে লোমগুলো এক্সট্রা বড় বড় লোম আছে সেগুলো আমরা সাইজ মতো কেটে দেবো। এটা আপনারা কাঁচিও ব্যবহার করতে পারেন। এই যে বড় বড় এক্সট্রা লোম দেখতে কেটে দিলে শেপটা সুন্দর আসে। এবার লাস্টে আমরা দিচ্ছি অ্যাস্টেঞ্জার, এখানে ড্যাশটা যাতে ওঠানো না পারে। এই যে অ্যাস্টেঞ্জার, এটা অ্যান্টিসেপটিক ক্রিম। চোখটাকে ঢেকে নেবে, চোখের মধ্যে যেন না আসে। এটা দিয়ে হালকা মাসাজ করে দিলে ব্যাস। যে অ্যাঙ্গেল চেয়েছিল কাস্টমার সেই অ্যাঙ্গেল পেয়ে যাবে। আর এই পদ্ধতি অনুযায়ী করলে আপনার ব্লু শেপটাও ঠিক থাকবে, আপনিও যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এর পরের ভিডিওটা ঠিকঠাকভাবে আপনাদের দেখাতে পারি, আপনারাও শিখতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।